নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বে আমার এই চ্যানেলে বিভিন্ন তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা করেছি, বহু গুপ্ত বিদ্যা নিয়ে বলেছি, অনেক কিছু বলেছি, অনেক কিছু গোপন রেখে দিয়েছি, কারণ সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যায় না। গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে শিখতে হয়, জানতে হয়। আমি জাস্ট গাইড করছি, পথ প্রদর্শন করছি। যারা সাধন মার্গে আছেন, সাধনাকে ভালোবাসেন, সাধনা নিয়ে বাঁচতে চান, সাধনার মধ্যে দিয়ে মানুষের সেবা করতে চান, তাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো খুবই উপকারী। যাই হোক, আমাকে অনেকে অনেক কিছু জানাচ্ছে, অনেক কিছু জানতে চাইছে। তার মধ্যে যেরকম ডাকিনী বিদ্যা নিয়ে একজন বলছেন যে গুরুজি ডাকিনী সাধনা নিয়ে আলোচনা করবেন। আমি পরের এপিসোডে ডাকিনী বিদ্যা নিয়ে, ডাকিনী সাধনা নিয়ে আলোচনায় আসছি। অত্যন্ত গুপ্ত গুহ্য বিদ্যা, খুব হাতে গুনে কয়েকজন তান্ত্রিকের কাছে এই ডাকিনী বিদ্যার সাধনা আছে এবং তারা এই সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ঠিক আছে, কোনো খুব কঠিন সাধনা, শ্মশান সাধনা। পরের এপিসোডে আমি ডাকিনী বিদ্যা নিয়ে আসছি। আজকের এপিসোডের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাস্তুবন্ধন, বাড়িটাকে সুরক্ষিত করা বা বাস্তুটাকে সুরক্ষিত রাখা। দেখা যাচ্ছে বিভিন্ন তান্ত্রিক ক্ষতি করে। নতুন বাড়ি করেছেন, আপনার বাড়িতে ক্ষতি করে দিল, বাড়িতে অশুভ শক্তি প্রেতাত্মা চালান করে দিল, বাড়ির বাস্তুতে ক্ষতি করে দিল। সেক্ষেত্রে কি হয়? বাস্তুতে সংসারে অশান্তি দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, রোগ ব্যাধি দেখা দেয়, ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে পড়েছে, বাচ্চা কাচ্চারা রোগে ভুগছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, শরীর স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, পরিবারের যে মেন হেড লোক তার ব্যবসা বাণিজ্য, তার রোজগারের জায়গাটা ক্ষতি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে। শত্রুপক্ষ, বিশেষ করে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন, বিশেষত হিংসার কারণবশত, কোনো বিশেষ কোনো কারণে শত্রুতা নয়, হিংসাজনিত কারণে, যাতে আপনি ভালো থাকতে না পারেন, উন্নতি করতে না পারেন, সুখে থাকতে না পারেন, তার জন্য এই সমস্ত ক্ষতি কিন্তু বাস্তুর মধ্যে করে দেয়। আর বাস্তু যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনার জীবন, আপনার সংসার, ধর্ম সমস্ত কিছু তছনছ হয়ে যাবে। সংসার পরিবারটা শ্মশানে পর্যবসিত হবে, রোগ ব্যাধি কষ্ট জড়া যন্ত্রণা ধরে যাবে, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্ম রোজগার কর্মের জায়গাটা নষ্ট হয়ে যাবে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি হয়ে দাম্পত্য কলহ দেখা দিতে পারে, পরিবারের গুরুজনদের রোগ ব্যাধি দেখা দিতে পারে, প্রত্যেকটা সদস্যদের মধ্যে, নিজেদের মধ্যে দেখবেন ঝামেলা অশান্তি লেগে আছে। এই বাস্তুতে যদি ক্ষতি করা থাকে, বাস্তুতে যদি চালান করা থাকে, সেটাকে অবশ্যই কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নিয়ে সেই বাস্তুটাকে শোধন করবেন। ঠিক আছে, অনেকেই আমাদের জানতে চাইছেন যে গুরুজি তান্ত্রিকের কাছে গেলে তো টাকা পয়সা লাগে, অনেকের অর্থনৈতিক জায়গাটা সেইভাবে স্ট্রং নয়, টাকা পয়সা দিয়েও অনেকে কাজ করাতে পারছেন না। ভালো ফল অনেকে গেছেন, কিন্তু টাকা দিয়ে কাজ পাননি, ঠকে এসছেন, সঠিক জায়গায় পৌঁছতে পারেননি। তাই বাস্তু সুরক্ষা বা বাস্তুটাকে প্রোটেকশন করা, এটা আপনি করে উঠতে পারেননি। কষ্ট করে হয়তো দুটো ঘর করে রয়েছেন, কষ্টে আছেন, কিন্তু বাস্তুতে সুখ শান্তি নেই। সেই ক্ষেত্রে কি করা যায়? আমি এটাকে টোটকা বলবো না, এটা কিন্তু সাধনা। আমরা যে সমস্ত বিদ্যাগুলো বলছি, এগুলো সাধনার উপর নির্ভরশীল, সাধনা এবং তপস্যার উপর নির্ভরশীল। ওই টোনা টোটকা দিয়ে কোনো কাজ বেশি দিন ফল পাওয়া যায় না। হাজার হাজার টোটকা করে দেখবেন, কিছু হয় না, দুদিন একদিন কাজ হবে, কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যে সমস্ত বিষয় বলবো, সাধনা কখনোই নষ্ট হয় না। সাধনার শক্তি, তপস্যার শক্তি আজীবন থাকে, যুগ যুগান্তর ধরে থাকে। আপনি চলে যাবেন, আপনার সন্তানরাও আপনার সাধনার ফল পাবে। এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তুবন্ধনকে বাস্তু সুরক্ষিত করা। এটা করতে গেলে একটা পদ্ধতি বা সিস্টেম আমি বলছি, মন দিয়ে সবাই শুনবেন। মন্ত্র দু একটা মন্ত্র বলে দেবো, সেই মন্ত্রগুলো খাতায় নোট ডাউন করে নেবেন। প্রথমে আপনাকে 3টে মাটি সরা, এই মাটির ঘট জোগাড় করতে হবে। 4টে মাটির ঘট জোগাড় করতে হবে, বেশ বড় সাইজের মাটির ঘট। যে কোনো দোকান, যদি দোকানের মুখ, কোনো ধরুন আপনি দশকর্মা দোকান থেকে মাল কিনছেন, জিনিস কিনতে গেছেন, সেই দশকর্মা দোকানের মুখ যদি উত্তর পূর্ব কোণে হয়, সেই রকম দশকর্মা দোকানকে বেছে নেবেন। শনি মঙ্গলবার এক দামে কিনবেন। ঘট, লোহার গজাল কিনবেন, 12খানা লোহার গজাল কিনবেন। মানে প্রত্যেকটা ঘটের জন্য 3টে করে গজাল দিতে হবে ঘটের ভেতরে। টোটাল 12টা গজাল আপনাকে কিনতে হবে। ওই ঘটগুলোকে পুজো করে, প্রতিষ্ঠা করে, আপনাকে বাড়ির 4 কোণে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই 4 কোণে মাটি 1 হাত গর্ত করে পুঁতে দিতে হবে। সেটা শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার দিন হলে, বা কোনো ঠাকুর পুজো পাঠের দিন, দুর্গা পুজো, কালী পুজো, বা কোনো বিশেষ পুজো, ঠাকুর দেবতা, শিবরাত্রি, এই ধরনের বিশেষ দিন, 3 নক্ষত্র দেখে, মানে খুব খুব গুরুত্বপূর্ণ, জন্মাষ্টমী হোক, কোনো ভালো দিন দেখে, পুজো পাঠের দিন দেখে যদি এগুলো করে প্রতিষ্ঠা করতে পারেন, বাস্তুতে স্থাপন করতে পারেন, অবশ্যই বাস্তুতে সুখ শান্তি ফিরে আসবে, বাস্তুর অশুভ দোষ খণ্ডিত হবে। ঠিক আছে, এইবার ঘটের ভেতরে যে 3টে গজাল দিতে হবে, সেই গজালগুলোকে মন্ত্র পড়ে
অভিমন্ত্রিত করে সেই গজালগুলোকে বা ঘটের ভেতরে দিতে হবে। প্রথম মন্ত্র, হাতে গজালটা হাতে নিয়ে 1008 বার রুদ্রাক্ষের মালা, যদি বা হাতে গজালটা ধরেন ডান হাতে রুদ্রাক্ষের মালা জপ করবেন। ঠিক আছে, এইভাবে গজালটাকে হাতে নিয়ে আপনাকে মন্ত্রটাকে জপ করতে হবে। 1008 বার কমপক্ষে হোক মন্ত্রটাকে জপ করে সেই গজালটাকে অভিমন্ত্রিত করতে হবে। ঠিক আছে, প্রথম মন্ত্রটা বলছি, গজালটা হাতে নিয়ে প্রথম মন্ত্রটা বলবেন ওং ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট হনুমতে নমঃ। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট হনুমতে নমঃ। এই মন্ত্রটাকে 1008 বার জপ করে সেই ঘটের ভেতরে গজালটাকে রেখে দেবেন। এইবার দ্বিতীয় গজালটা হাতে নেবেন। দ্বিতীয় গজালটা আপনি হাতে নিয়ে রুদ্রাক্ষের মালায় জপ করবেন ওং হোং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। ওং হোং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে পারেন। অথবা আরেকটা শিবের মহামৃত্যুঞ্জয় ত্রম্বক মন্ত্র আছে, ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়ম অমৃতাৎ। এই মন্ত্রটাও 1000 বার জপ করতে পারেন। করে ওই মন্ত্রের দ্বারা ওই গজালটাকে অভিমন্ত্রিত করে সেই গজালটাকে সেই ঘটের ভেতরে রেখে দেবেন। এবার 3 নম্বর যে গজালটা, সেটা হাতে নিয়ে আপনি জপ করবেন ওং খৌং নৃসিংহায় নমঃ। ওং খৌং নৃসিংহায় নমঃ। ওং খৌং নৃসিংহায় নমঃ। এইভাবে এই মন্ত্রটাকেও 1008 বার জপ করে সেই গজালটাকে অভিমন্ত্রিত করে সেই গজালটাকে আপনি সেই ঘটের ভেতরে দিয়ে দেবেন। ঠিক আছে, এইবার ছোট্ট ত্রিশূল একটা জোগাড় করতে হবে। ছোট্ট ত্রিশূল হাতে নিয়ে এই মন্ত্রটাকে 108 বার জপ করবেন ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে। ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে। এই মন্ত্রটা 1008 বার জপ করে সেই ত্রিশূলটাকে, ছোট্ট লোহার ত্রিশূলটাকে অভিমন্ত্রিত করে সেই ত্রিশূলটাকে আপনি দিয়ে দেবেন ওই ঘটের ভেতরে। আরো কিছু দ্রব্য দিলে ভালো হয়, যেরকম বলির মাটি, কোনো শক্তিপীঠে যেখানে পাঠা বলি হয় সেই পাঠা বলির জায়গা থেকে একটু রক্ত মাখা বলির মাটি এনে ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন। মা কালীর পুজো করা পায়ের ঘটের জবা ফুল, সেই জবা ফুল একটুখানি দিয়ে দেবেন। তার মধ্যে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন, অল্প একটু জোয়ারের জল, জোয়ার ভাটার সময় যে জোয়ার হয় সেই জোয়ারের জল অল্প একটু মিশিয়ে দেবেন। সেইটাকে ভালো করে ঢাকনা দিয়ে আটকে লাল কাপড় দিয়ে, শালু কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে সেই ঘটটাকে আপনার এইভাবে ঠিক এই ফর্মুলাতে 4টে ঘট প্রস্তুত করবেন। ঠিক এই ফর্মুলাতে যা যা বললাম, যেই সিস্টেম বললাম, এইভাবেই 4টে ঘটকে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। করে তারপরে সেই ঘটটাকে আপনি আপনার বাড়ির উত্তর করে, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 কোণে সেই ঘরটাকে বিশেষ ভালো দিন দেখে, পুজো পাঠের দিন দেখে এটাকে প্রতিষ্ঠা করবেন। এই ঘটগুলো তৈরি করতে আপনার 7-10 দিন সময় লেগে যেতে পারে, কিন্তু ঘরটাকে প্রতিষ্ঠা করবেন ভালো কোনো ঠাকুরের পুজো পাঠের তিথি নক্ষত্র দেখে, বা অমাবস্যা বা পূর্ণিমা, ঠিক আছে, বা শিবরাত্রি হোক, দুর্গা পুজো হোক, কালী পূজা হোক, ঠিক আছে, জন্মাষ্টমী হোক, এই সমস্ত ভালো ঠাকুরের পুজো পাঠের তিথি দেখে সেই ঘটগুলোকে বাস্তুতে স্থাপন করুন। নিজে হাতে করুন, নিজে জপ করে পূজা পাঠ করে সেটাকে করুন। অবশ্যই আপনার বাস্তুতে শান্তি ফিরে আসবে, বাস্তু বন্ধন হবে, অপদেবতা, অশুভ শক্তি, অশুভ চালান বিনষ্ট হবে, বাস্তু শুদ্ধ হবে, পরিবারে সুখ শান্তি আসবে, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ হবে। এটা করলে আপনি নিজে করতে পারেন, যে কেউ পরিবারের যে কোনো করতে পারেন। এটা কোনো শ্মশান ক্রিয়া নয়, কোনো কঠিন পদ্ধতি নয়। ভগবানের নাম জপ করে গজালগুলো এবং ত্রিশূলটাকে অভিমন্ত্রিত করে সেটাকে বাস্তুতে স্থাপন করলে 4 কোণায় আপনার 4টে কোণ রক্ষিত হলো, পুরো বাস্তুটা বন্ধন হয়ে গেল। এবং এই ঘর যেন যুগ যুগান্তর ধরে থাকবে। আপনি আছেন, আপনার সন্তান আছে, পরবর্তীকালে আপনার নাতি নাতনিরা আসবে, ঠিক আছে, তারাও যতদিন ওই বাস্তুতে থাকবে এই বাস্তু বন্ধন বা বাস্তুর প্রভাব কিন্তু ভালো সুপ্রভাব, এটা যুগ যুগ ধরে, দীর্ঘ বছর ধরে ফল দেবে। এইবার যদি কোনো ভয়ঙ্কর তান্ত্রিক আসে তখন কিন্তু এই ঘট কেটে দিতে পারে, এই বন্ধন নষ্ট করে দিতে পারে। সেটা অনেক অন্য লেভেলের সাধনা, অন্য লেভেলের পর্যায়ে চলে যাবে। তখন তান্ত্রিকের সাথে তান্ত্রিকের ফাইটিং হবে, সেটা একটা অন্য লেভেলের বিষয়বস্তু হয়ে যায়। কিন্তু আমি যেটা বললাম এটা উপকার পাবেন। এবার এই ঘট যখন কেটে কোনো তান্ত্রিক কাজ করতে যাবে তখন তার সাথে লড়তে গেলে সেরকম কোনো শক্তিশালী তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে, নচেত তার দ্বিতীয় কোনো উপায় নেই। ঠিক আছে, এই পদ্ধতিতে করুন, অবশ্যই উপকার পাবেন, বাস্তু সুরক্ষিত হবে, সংসারে উন্নতি হবে, রোগ ব্যাধি নাশ হবে, বিপদ মুক্তি, বিপদ ফাড়া থেকে রক্ষা হবে,
অসুখ বিসুখ কমবে, সংসারে আয় উন্নতি হবে, সংসারে শান্তি প্রতিষ্ঠা হবে, সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই থাক। পরবর্তী এপিসোডে ভয়ঙ্কর বিদ্যা নিয়ে আসছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অন্যকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করো, ফলো করো। ঠিক আছে, ভালো থেকো। জয় মা তারা, জয় জয় তারা।